কিছুক্ষণ আগে কোতোয়ালি থানা পুলিশ চট্টগ্রামের একজন শ্রমিক লীগ নেতা, যিনি মূলত চট্টগ্রামের যে নতুন ব্রিজ রয়েছে সেই নতুন ব্রিজ নিয়ন্ত্রণ করত, সেই জানে আলমকে প্রায় দীর্ঘ 5 মাস পর অবশেষে আজকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এবং এই গ্রেপ্তারের প্রেক্ষিতে কিন্তু এখানে জানে আলমের হাতে যে সকল মানুষজন রয়েছে, যারা তার হাতে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের শিকার হয়েছেন এবং বিভিন্ন রকমের অত্যাচারের শিকার হয়েছেন, এই জন্য শ্রমিকরা এখানে জড়ো হয়েছে এবং তাদের একটাই দাবি জানে আলমকে গ্রেপ্তারের পরবর্তী এবং তাকে কোর্টে প্রেরণ করে এবং তার সর্বরকম শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা কথা বলবো একজন শ্রমিকের সাথে। 17 বছর আমরা অনেক নির্যাতন হয়েছি। এই শ্রমিকের কেউ কোনো কথা বললে লাইনে থাকতে দেয় না, গাড়ি চালাইতে দেয় না। ও কল্যাণ ভানের 30 কোটি টাকা আত্মসাৎ করছে। এই টাকার প্রতিবাদ করলে এরে নিয়ে সন্ত্রাসী পোলাবান দিয়া বিভিন্ন জায়গায় মারধর করে তারপরে সারে দেয়, লাইনের থেকে চলে যায়। আর তের জ্বালায় আমাদের এই সংগঠনে 100 মতন ড্রাইভার চলে গেছে। এর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। এর দীর্ঘদিন সরকার যে কায়দায় চলছে, এই জানিয়ে এলাম ওই কায়দায় চলার পরে গত 5 তারিখ যখন প্রধানমন্ত্রী দেশ ছাড়ি চলে যায়, তখন এরা আমাদের লাইন ছাড়ি চলে যায়। আমরা দীর্ঘদিন তারে ধরতে না পারার বিভিন্ন সোর্সের মাধ্যমে আজকে কদমতলী থেকে ধরার সক্ষম হই। যেমনটা বলছিলেন যে জানে আলম হচ্ছে বিগত 5 মাস ধরে আপনার পলাতক থাকার পরেও আজকে দুপুরে পরপরই চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ এবং হচ্ছে চট্টগ্রামের সাধারণ যে সকল শ্রমিকরা রয়েছেন সেই শ্রমিকরা জানে আলমকে ধরে কিন্তু আজকে থানায় দিয়েছেন এবং তারা থানার সামনে বিক্ষোভ। বছর উনি এমন নির্যাতন করছে যে নির্যাতন আমরা বলার মতো নয়। আমাদের এতগুলি কন্যালবন টাকা প্রায় 30 কোটি টাকার কাছাকাছি আমাদের শ্রমিকের জন্য কিচ্ছু রাখে নাই। আমাদের শ্রমিক এতিম হয়ে গেছে। আমাদের শ্রমিক কার কাছে যাবে? আমাদের শ্রমিক একজন শ্রমিক মারা গেলে আমাদের সংগঠন থেকে 50,000 টাকা দেওয়া হয়তো। আমাদের অনেক শ্রমিক মারা গেছে, একটা টাকা দেয় নাই। রোজার ঈদে আমাদের কুরবানির ঈদে প্রতি অনুদান দেওয়ার কথা সংগঠনের থেকে একটা টাকা দেয় নাই। এত টাকা কামাইছে, এই টাকা দিয়ে শুধু কি নতুন ব্রিজ থেকে নিউ মার্কেট পর্যন্ত শুধু গুন্ডা বালছে শ্রমিকের জন্য। আর মনে করে কেউ যদি প্রতিবাদ করতো তার বিনিময় কি মারি খাইতো, লাঞ্ছনার শিকারত্বী হইতো। এমন শিকারত্বী, মামলা শিকারত্বী, আমি নিজেও 3টা মামলার শিকারত্বী ওর। আমার মতো অনেক ভাই এখনো বাইরে যেয়ে গাড়ি চালাচ্ছে। আমি নিজেও এখনো ওর বইয়ে বাইরে গাড়ি চালাচ্ছি। কেননা এমন একটা নির্যাতন ওর মানুষ ছিল, সেই সময় কি স্বৈরাচারও এরকম অত্যাচার করতো না। আমাদের দাবি এর পাশি ছাড়া আমরা আরো অন্য কোনো কিছু চাই না। যদি আবার নিতে পারে। দর্শক, যেমনটা বলছিলাম যে আপনার এই জানে আলম মূলত হচ্ছে আপনার দীর্ঘ বিভিন্ন বছর ধরে এখানে যে সকল শ্রমিকরা রয়েছে, অর্থাৎ যারা আপনার এই অটো টেম্পু শ্রমিক ড্রাইভার চালক যারা রয়েছেন, তাদের সাথে বিভিন্নভাবে অত্যাচার করে যাচ্ছেন এবং দৈনিক একটি চাঁদা তাদের থেকে নিতেন। আমরা কথা বলবো আরেকজন শ্রমিকের সাথে। আমার বাড়ি ফাতাকাটা লজিমেলান। আমি একজন শ্রমিক। আমি এখানে 17 নম্বরে আমি একজন ড্রাইভার। আর 14 বছর ধরে মনে করেন আমাদেরকে 10টা মামলা দিছে। আর জালিয়া আলম থাকতো আমাদের এখানে ফাতাকাটা লজিমেলান। ওর কাজ ছিল আমাদের এখানে কল্যাণ ফন্ড ছিল, মৃত্যু ফন্ড ছিল। এই মৃত্যু ফন্ডে 14 বছরের ভিতরে 50 কোটি টাকা আত্মসাৎ। আমাদেরকে 10টা মামলা দিয়া আমাদেরকে লাইনের থেকে মানে কি করাইছে, বাইর করা দিছে। আমাদেরকে এখানে লাইনে অনেক হরানি করছে, মারধর করছে, সন্ত্রাস আমাদের পিছনে লাগা দিছে এখানে। আর এখানে একটা কার্ড ছিল, আমরা কার্ড বানাইছি 20 টাকা দিয়ে কার্ড বানাইছি আমরা। এই কার্ড আমাদের থেকে দাবি করে 50,000 30,000। দর্শক, যেমনটা বলছিলাম যে এই জানে আলম শ্রমিকদের যে সকল আপনার ফান্ড ছিল, মৃত্যু ফান্ড এবং কল্যাণ ফান্ড সহ যাবতীয় যে ফান্ড ছিল, সেই ফান্ডে টাকা আত্মসাৎ সহ শ্রমিকদের থেকে আপনার দৈনিক একটি চাঁদা আত্মসাৎ করতো, যার প্রেক্ষিতে ওই সময় তারা মুখ খুলতে পারেনি। কিন্তু আজকে বেলা দুপুর 2টা নাগাদ পর জানে আলম গ্রেপ্তার হওয়ার পরপরই সাধারণ শ্রমিকরা কোতোয়ালি থানার সামনে এসে জড়ো হয়েছে এবং তাদের দাবি দেওয়া দ্বারা পেশ করছে আপনি জানেন। এবং কোতোয়ালি থানার পক্ষ থেকে আমরা যেমন জানতে পেরেছি যে জানে আলমকে আইনের আওতায় আনা হয়েছে এবং তাদেরকে আইনের যে নিয়ম অনুযায়ী তাকে কোর্টে প্রেরণ করা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত আসলে আদালত যেভাবে নেয় সেভাবেই হবে। তো এই ছিল দর্শক চট্টগ্রামের কোতোয়ালি থানা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।